আরে ভাই, অভিসার সিনেমা হলে সিনেমা দেখতে আসছি, আর আইসা শুনে অভিসার সিনেমা হল নাকি বন্ধ। তুই জানিস তো 5 বছর যাবত সিনেমা হল বন্ধ? আরে অভিসার সিনেমা হল যে 5 বছর ধরে বন্ধ, এটা আমি কেমনে জানবো? সবাই তো এটা নাম করা হল। নাম রাখ করিস না, এবার চল কাচ্চি খাই। এই যে দেখেন, খুব ইজি লোকেশন ভাই, ভেতরে ঢুকবেন আর হচ্ছে একদম হাতের বাম দিকে হচ্ছে দরবারে কাচ্চি, জাস্ট ঢুকবেন। এখন দেখি কাচ্চি, বিরিয়ানি, তেহারি যা যা আছে খাইয়ে দেখি যে আসলে টেস্ট কেমন। দরবারের কাচ্চি যেহেতু আজকেই প্রথম খেতে চলে আসলাম, এটা আজকেই ওপেন হয়েছে, ফার্স্টই হচ্ছে কাচ্চি দিয়ে ট্রাই করব। এইখানে দেখেন কত বড় সাইজের হচ্ছে একটা পিস দিয়েছে। ইভেন এইখানে হচ্ছে এটা একটা বলা চলে যে বেশ ওজন আছে, আর হচ্ছে এক পিস আলু দিবে। আলুর সাইজটা বেশ ভালো। অল ওভার মনে হচ্ছে 299 টাকা হিসেবে কোয়ান্টিটি ভালো দিয়েছে। এই তেহারি প্রাইস হচ্ছে, হোল প্লেটের প্রাইস হচ্ছে 250 টাকা করে। এখানে আসলে যখন খাবো তখন বোঝা যাবে যে আসলে কত পিস মাংস পেয়েছি। আর সাথে নিয়েছে ওনাদের স্পেশাল পোলাও এবং হচ্ছে বিফ চাপ। চাপের উপরে কি সুন্দর করে গার্নিশ করছে দেখছো। বিফ চাপ পোলাও প্রাইস হচ্ছে 230 টাকা। আর সাথে আমি নিয়েছি ওনাদের আরো একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মুরগির রোস্ট এবং হচ্ছে ডিম। মুরগির রোস্ট কিন্তু আপনারা হচ্ছে প্লেন পোলাও দিয়ে খেতে পারবেন, আর সাথে আপনারা চাইলে এক্সট্রা ডিমও নিতে পারেন। মানে এখানে দুইটা প্যাকেজ আছে। সো আমি যেহেতু সবগুলো আইটেমই ট্রাই করব, আমি মুরগির রোস্ট, ডিম, পোলাও সব একসাথে নিয়েছি। আর কাচ্চির সাথে যদি এইরকম চাটনি না হয় আমার কিন্তু ভালো লাগে না। দেখেন বেশ কোয়ান্টিটি কিন্তু ভালো। সো চাটনিটা আমার কাছে চাটনিটা বেশ মুখরোচক, হালকা স্পাইসি, হালকা মিষ্টি। চাটনিটা বেশ ডিফারেন্ট লাগছে। বিসমিল্লাহ। মাংসের কালার আমি যদি একটু ভেতরটা দেখাই, এই হচ্ছে মাংসের কালার। আর এইটা একটু যদি দেখাই, বেশ হাত দেওয়ার সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে খুবই লাইট, এটা যে কেউ খেতে পারবে, ছোট বাচ্চারাও খেতে পারবে। খুব এটা একটু দেখো কি সুন্দর দেখছো, উফ। উপরে দেখো খুব সুন্দর করে চিলি ফ্লেক্স বেরাস্তা দিয়ে গার্নিশ করছে। আমার কাছে মনে হয় আমি পুরোটা খেয়ে ফেলি, বাট পুরোটা খাওয়া যাবে না, আমি একটুখানি নিয়ে দেখবো। আমি যদি একটু মাংসটা দেখাই, এই যে দেখো মাংসটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, তাই না? মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে। এইটা জাস্ট খেতে হবে। বিসমিল্লাহ। স্পাইসিনেসটা বেশ ভালো আছে, তো খুবই মুখরোচক। রোস্টেড হচ্ছে সোনালী মুরগি ইউজ করছে এবং সাথে হচ্ছে আপনাকে গ্রেভি দিচ্ছে, আর ডিম নিয়েছি। আই লাভ ডিম। রোস্টটা থেকে বাদামের ফ্লেভার অনেক বেশি আসতেছে। আমার মনে হয় বাদামটা অনেক বেশি ব্যবহার করছে ওনারা। 250 টাকার তেহারি। এইবার দেখি 250 টাকায় কত পিস হচ্ছে। আমি মাংস পেলাম, গুনে তো শেষ করতে পারবো না, তবে আমার কাছে মনে হয় কোয়ান্টিটি অনুযায়ী মাংস বেশ ভালো দিয়েছে। এখন আমাকে যেভাবে দিয়েছে, সবাইকে যদি ঠিক এইভাবেই সার্ভ করে তো আলহামদুলিল্লাহ, আশা করি করবে, যেহেতু ওনারা নতুন শুরু করেছে। আর এই দেখো রাইসের কোয়ান্টিটি দেখছো, যথেষ্ট দিয়েছে, তাই না? এখানে মরিচ আছে বেশ ভালো, কারণ তেহারিতে যদি হালকা মরিচ না থাকে খেতে ভাল লাগে না কিন্তু, রাইট? এই দেখো মাংসটা বেশ ভালোভাবে নরম হয়েছে, কালারটা জোস। এবার খেয়ে দেখি। দরবারের কাছে ফিরনিটা দেখে বেশ ভালো লাগতেছে। উপরে খুব সুন্দর তোমার বাদাম গুঁড়ো করে দিয়েছে এবং কিশমিশ আছে। বিসমিল্লাহ। ও কনসিস্টেন্সি বেশ ভালো। ফিরনিটা তো মজা। যারা যারা পুরান ঢাকার চাচ্ছেন যে স্পেশালি হচ্ছে বিফ চাপের আইটেম কাচ্চি খাওয়ার জন্য, তারা ডেফিনেটলি হচ্ছে এই টিকাটুলি এরিয়াতে দরবারের কাচ্চিতে চলে আসবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।